আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একদম দোকানের মতন ক্রিস্পি চিকেন। বাড়িতে বানানো কিন্তু অত্যাধিক সহজ। এখানে আমি প্রায় 150 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে একটু লম্বাটে ভাবে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কা বাটা, আর দিচ্ছি হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, আর দিচ্ছি 1 চামচ মতন সোয়া সস, আর দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এরপর একটা পাত্রের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এই ডিমটা সম্পূর্ণ আমি ব্যবহার করব না, যেহেতু আমার চিকেনের পরিমাণ কম, তাই আমি অল্প করেই এখানে ডিমটা ব্যবহার করব। আপনারা যতটা চিকেন নেবেন তার ওপর নির্ভর করে আপনারা ডিমের পরিমাণ ব্যবহার করতে পারেন। এরপর যে ম্যারিনেশনটা ছিল তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ মতন, আর দিচ্ছি 1 চামচ মতন ময়দা। এই ব্যাটারটা কিন্তু একটু মোটা হবে। চিকেনের ওপর যে কোটিংটা আমরা করব সেটা কিন্তু একটু মোটাভাবে করব, তাতে কিন্তু ক্রিস্পি চিকেন খেতে বেশ ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু ডিম, আর দিচ্ছি ওপর থেকে একটু লবণ। এই সমস্ত উপকরণকে দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা একটু ঘন হবে, বেশি কিন্তু পাতলা হবে না, যাতে কোটিংটা একটু মোটা হয়। দেখুন আমি কতটা মোটাভাবে কোটিংটা তৈরি করে নিয়েছি। এরপর তেল গরম করে এক এক করে চিকেনগুলোকে ভালো করে ব্রাউনভাবে একটু ভেজে নেব, তাতে কিন্তু ক্রিস্পি চিকেন খেতে বেশ ভালো লাগে। দেখুন চিকেনগুলো হালকা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে। এরপর এক এক করে আমি চিকেনগুলোকে তুলে নেব। দেখুন আপনাদের দেখাচ্ছি আমি কোটিংটা কতটা বেশ মোটাভাবে করেছি, তাতে কিন্তু ক্রিস্পি চিকেন খেতে বেশ ভালো লাগে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, আর দিচ্ছি লঙ্কা কুচি। এটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। এগুলোকে দিয়েও ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর একে একে অ্যাড করব সসগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি সোয়া সস, এরপর দিচ্ছি ভিনিগার, আর দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, এরপর দেব টমেটো সস, এই সমস্ত উপকরণ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, এরপর অল্প একটু জল দিয়ে ভালো করে একটু সসগুলোকে ঘন করে নিচ্ছি। এরপর যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকে ভালো করে সসের সাথে টস করে নিচ্ছি।
আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এরপর একটা পাত্রে অল্প একটু কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে গুলে নিয়ে এই টস করা চিকেনগুলোর ওপর দিয়ে দিচ্ছি। তাতে এই যে এক্সট্রা গ্রেভিটা আছে সেটা বেশ একটু থিক হয়ে আসবে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। খুব সহজ কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানানো, একদম দোকানের স্টাইলে হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ।